সঙ্গীত পরিবারে জন্ম রুনা লায়লার। মা আমিনা লায়লা গান করতেন। মায়ের কাছেই সঙ্গীতে প্রথম তালিম নেন তিনি। তার মামা সুবীর সেন ছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। রুনা লায়লার জন্ম 1952 সালের 17 নভেম্বর সরকারি কর্মকর্তা বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর কর্মস্থল সিলেটে। বোন অতি অল্প বয়সে প্রয়াত দিনা লায়লা, একমাত্র ভাই সৈয়দ আলী মুরাদ, স্বামী খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা এম আলমগীর। এক কন্যার জননী তিনি। মেয়ে তানি লায়লা বসবাস করেন ইংল্যান্ডে। দুই নাতি জাইন ও অ্যারন অতি আদরের ধন তাঁর। রুনা লায়লার বাবার বাড়ি রাজশাহীতে। তাঁর বাবার পোস্টিং যখন সিলেটে, তখন সেখানে জন্ম হয় তাঁর। তাঁর বয়স যখন 2.5 বছর, তাঁর বাবা বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে যান। সেই সূত্রে তাঁর শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। মাত্র 6 বছর বয়সে গান শুরু করেন রুনা লায়লা। তিনি তখন কিশোরী। বাবার চাকরির সুবাদে বসবাস করেন পাকিস্তানে। এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা তার বড় বোন দিনা লায়লার, কিন্তু অসুস্থতার জন্য অনুষ্ঠানে যেতে পারলেন না দিনা লায়লা। সেই অনুষ্ঠানে গান গাইলেন শিশু রুনা। বিমোহিত হল দর্শক। এরপর অনেক অনুষ্ঠানে একসাথে গান গেয়েছেন দুই বোন রুনা লায়লা ও দিনা লায়লা। 1964 সালে মাত্র 12 বছর বয়সে প্রথম ছবির গানে প্লেব্যাক করেন তিনি। শুরু হয় তার পেশাদার শিল্পী জীবন। 1974 সালে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র এক সে বারকার এক ছবিতে প্লেব্যাক করেন তিনি। 70-এর দশকে ভারতের বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রাজ কাপুর তাঁকে বলিউডে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। চলচ্চিত্রের গান তো গেয়েছেনই, এছাড়া গজল, আধুনিক গান, লোকসঙ্গীত, কি গান নেই তিনি। রেডিও, টেলিভিশন, মঞ্চ, সিনেমা সব মাধ্যমে অসামান্য সফল শিল্পী তিনি। বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক গানের শিল্পী হিসেবে খ্যাতিমান তিনি। লোকসঙ্গীতেও তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন ক্লাসিক্যাল ধ্রুপদী শিল্পী। ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে গজল শিল্পী হিসেবে খ্যাতিমান। বাংলা সহ তিনি উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি ও ইংরেজি ভাষা সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। তার গাওয়া দমাদম মস্ত কালান্দার গানটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারতীয় উপমহাদেশের মানুষদের মুখে মুখে ফেরে। ভারতের খ্যাতিমান লেখক খুশবন্ত সিং একবার এক লেখায় বাংলাদেশের উদ্দেশ্যে বলেছিলেন, প্লিজ গিভ আস রুনা লায়লা অ্যান্ড টেক অল দ্য ওয়াটার অফ ফারাক্কা। খুশবন্ত সিং এর এই আহ্বান আসলে শিল্পী রুনা লায়লার প্রতি তাঁর অকৃপণ সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শিল্পী হয়েছেন রুনা লায়লা। লন্ডনের অ্যালবার্ট হল, ওয়াশিংটনের কেনেডি সেন্টার, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, সিডনি অপেরা হাউস সহ সারা দুনিয়ার বিখ্যাত সব জায়গায় গান করেছেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে 7 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2018 সালে প্রথমবারের মতো শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। পেয়েছেন সিটিজেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2012 আজীবন সম্মাননা এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার 2022। ভারতের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পুরস্কার দাদা সাহেব ফালকে সম্মাননা 2016 পেয়েছেন তিনি। পেয়েছেন সাইগল পুরস্কার, সঙ্গীত মহাসম্মাননা পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা। 1968 ও 1970 সালে পেয়েছেন পাকিস্তানের নিগার পুরস্কার। পেয়েছেন সে দেশের জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক।
গান গেয়ে শুধু নিজেকে বিকশিত করেন না রুনা লায়লা, সঙ্গীতে নতুন প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। আমার মনে চ্যানেল আয়ের সেরা কণ্ঠ, খুদে গানরাজ প্রতিযোগিতার অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কালার্স বাংলার গ্রেট মিউজিক গুরুকুল সহ দেশে ও বিদেশে অনেক সঙ্গীত প্রতিযোগিতা ও রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুনা লায়লা। দীর্ঘ সঙ্গীত জীবনে দেশে ও বিদেশে তিনি পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা, সম্মান, স্বীকৃতি ও ভালোবাসা। তিনি আমাদের দেশের প্রথম সঙ্গীত শিল্পী যিনি জয় করেছেন উপমহাদেশের সব অঞ্চলের সব ভাষাভাষী মানুষের হৃদয়। সব ভাষা, সব বয়সের মানুষের প্রিয় শিল্পী রুনা লায়লা। কিন্তু সবার উপরে সত্য হল তিনি বাঙালি, বাংলাদেশের শিল্পী। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভালোবাসেন রুনা লায়লাকে। আজ তার সঙ্গীত জীবনের 60 বছর পূর্তি। এদিন তার জন্য আমাদের উপহার বাংলার প্রকৃতি, ফসলের ক্ষেত, ভাট ফুল, সটিবন, পাখি ও ফুল, স্রোতস্বিনী পদ্মা, মেঘনা, কর্ণফুলী, সুরমা, ডাকাতিয়া আর রূপসার জলধারা। অভিনন্দন প্রিয় শিল্পী রুনা লায়লা।